أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তার কোনো শরীক নাই, তিনি এক এবং অদ্বিতীয়। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসূল অবতার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিতাড়িত শয়তান হইতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। সেই পরম দাতা করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আজকের সুন্দরবন আহমদিয়া মুসলিম জামাতের 30তম সালানা জলসায় যে বক্তব্য আমি পেশ করতে যাচ্ছি, যেটি গত 4 ফেব্রুয়ারি কলকাতা আন্তর্জাতিক বই মেলাতে সর্বধর্ম সম্মেলনে এর অধিকাংশ বক্তব্য আমি পেশ করেছি। হুজুরের প্রতিনিধি মাননীয় জনাব মাহমুদ আহমদ সাহেব অনুরোধ করেছিলেন আমাকে যে ওই বক্তব্যটি আপনি এইখানে রাখুন। সেই অনুসারে কলকাতার হাজার হাজার শ্রোতা সামনে যে বক্তব্য পেশ করেছি আজকের আপনাদের সামনে, সেটা বিস্তারিত পেশ করছি। আমাদের সভাপতি মহাশয় এবং উপস্থিত মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি ও সম্মুখে আমার ভাই এবং বোনেরা, সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগেই শুনেছেন যে বক্তৃতার বিষয়বস্তু বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং দুনিয়াতেই নৈরাজ্যের অবসানে ইসলামের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং শেষ ঐশ্য গ্রন্থ কোরআনের অবদান। আজকের দিনে আপনারা সবাই এক ভীষণ দুর্যোগময় সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছে। যেভাবে ঐশী গজব নিপতিত হচ্ছে, যেমন আয়লা, সুনামি, প্লাবন, মহামারী, দাবানল, ঘূর্ণিঝড়, ভূমিকম্প। অন্যদিকে আমরা নিজেরাই বিশ্ববাসীরা রায়েট, আত্মঘাতী বোমা বিস্ফোরণ, সন্ত্রাসবাদিতা, গৃহযুদ্ধ, যুদ্ধ, মহাযুদ্ধ ঘটিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি নরনারীর জীবন হরণ করছে।
বিগত দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনারা জানেন প্রায় 6 কোটির অধিক লোক প্রাণ হারিয়েছে। এখন যে আণবিক বোমা আছে তার সংখ্যা 2500-এর মতো, এবং একটি বোমার শক্তি বিগত নাগাসাকি এবং হিরোশিমাতে যা পড়েছে তার 1250 গুণ শক্তিশালী। এখন যদি সেই বোমা আবার নিক্ষিপ্ত হয় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে তা আপনারা উপলব্ধি করতে পারেন। এখন প্রশ্ন হলো, মানুষ কি নিজে নিজেই পৃথিবীতে এসেছে? আর তারা নিজে নিজেই কি এইভাবে ধ্বংসপ্রাপ্ত হবে? তাদের কি কোনো সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধাতা নেই? আর সেই বিধাতা, সেই পালনকর্তা, সেই আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, তিনি কি বৃথা সৃষ্টি করেছেন? তার কোনো উদ্দেশ্য নেই? হে আমার ভাতৃবৃন্দ, আপনারা জেনে রাখুন, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, আর তিনি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা তিনি অবশ্যই পূর্ণ করবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, Does not man think that he is left to himself uncontrolled? সূরা 75, 37 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানুষকে কি ছেড়ে দেওয়া হয়েছে বিনা নিয়ন্ত্রণে? না, তা কোনো দিনই নয়। তিনি মানব জাতিকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন শরীফ সূরা 51, 57 নম্বর আয়াত। অর্থাৎ এই মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন, মানব চিনকে, তার ইবাদতের জন্য। আর ইবাদত মানে কি? আল্লাহ চান তার গুণাবলীকে মানুষের মাধ্যমে বিকাশ সাধন করতে, আমাদেরকে পূর্ণ মানব বা ঈশ্বরের প্রতিমূর্তি করে গড়ে তুলতে, আল্লাহর প্রতিমূর্তি করে গড়ে তুলতে। আর এজন্যই আল্লাহ তাআলা যুগে যুগে অবতার, নবী, পয়গম্বর পাঠিয়েছেন। তার প্রথম নবী আদম, যাকে ভারতে হিন্দু ধর্মে নরনারায়ণ ঋষি বলা হয়। মানে কি? নররূপী নারায়ণ। বাইবেলের পরিভাষায় ম্যান ইন দ্য ইমেজ অফ গড। পবিত্র কোরআনে বলছে সিবগাতুল্লাহ, আল্লাহর রঙে রঙিন হওয়া। আর পবিত্র কোরআনে সেই প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ইন্নী জায়েলুন ফিল আরদে খলিফা। সূরা বাকারা 31 নম্বর আয়াত। নিশ্চয়ই এই পৃথিবীতে আমি আমার প্রতিনিধিকে পাঠাচ্ছি, আল্লাহর গুণাবলীকে তার মাধ্যমে বিকশিত করবেন। আজকের আমি এই 30তম জলসা সালানায় পবিত্র সেই ধর্ম ইসলাম, ইসলামের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর আনিত ঐশী শেষ ধর্মবিধান পবিত্র কোরআন করিম থেকে বিশ্ব ভ্রাতৃত্ব ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, সকল ঐশী এবং মানবসৃষ্ট আযাবগুলি থেকে বাঁচার জন্য যে সকল নীতি নির্ধারিত আছে তা বর্ণনা করব, যেগুলো আশা করি পালন করলে আসন্ন বিপদাবলী থেকে আমরা রক্ষা পেয়ে যাব ইনশাআল্লাহ।
এবং মানবকুল তার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধাতার যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তা পূর্ণ হবে। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হলো শান্তি, আর আরেকটি অর্থ হলো ঈশ্বরে, আল্লাহতে পূর্ণ আত্মসমর্পণ। আর এই আত্মসমর্পণের ধর্ম চলে আসছে সেই আদিম যুগ থেকে। যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে হিন্দু ধর্মে, জৈন বা ভারতীয় ধর্মের ব্রহ্মা বলা হয়েছে, ইহুদি এবং খ্রিস্টান ধর্মে যাকে আব্রাহাম বলা হয়েছে, সেই সময় থেকে আসছে। এবং মুসলিম বা ঈশ্বরে, আল্লাহতে পূর্ণ আত্মসমর্পণকারী নাম দেয়া হয়েছে। যেমন পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন, ফলো দি ফেইথ অফ ইয়োর ফাদার আব্রাহাম, হি নেমড ইউ মুসলিম বোথ বিফোর অ্যান্ড ইন দিস বুক। 22 নম্বর সূরা, 79 নম্বর আয়াত। অর্থাৎ সেই ইব্রাহিম বা ব্রহ্মার ধর্মের অনুসরণ করো, আল্লাহ বলছেন, তার পথ অবলম্বন করো, যিনি তোমাদেরকে মুসলিম নাম দিয়েছিলেন আগে আর এই পবিত্র গ্রন্থেও। ইসলামের প্রবর্তক হলেন মুহাম্মদ। অর্থ কি? প্রশংসিত জন। কার প্রশংসিত? আল্লাহর, ঈশ্বরের প্রশংসিত। আল্লাহ তাকে প্রশংসা করেছেন, বহু গুণে ভূষিত করেছেন। তন্মধ্যে প্রধানগুলো হলো এই: সৈয়দুল মুরসালিন, চিফ অফ দি প্রফেটস, নবী শিরোমণি; খাতামান নবীন, সিল অফ দি প্রফেটস, নবীগণের মোহর; রহমতুল্লিল আলামিন, ব্লেসিংস অফ দি ওয়ার্ল্ডস, বিশ্বের আশিস বা রহমত। আর কোরআন মানে কি? বারবার পঠিত গ্রন্থ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে উল্লেখ আছে, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব থেকে অধিক পঠিত ধর্মগ্রন্থ পবিত্র কোরআন মজিদ। সেই কোরআন মজিদের মধ্যে আছে এ যুগে যে সকল ঘন ঘটা অশান্তি, তার সম্পূর্ণ অবসান ঘটিয়ে শান্তি রাজ্যের ব্যবস্থাপনা। এ যুগে যুগাবতার প্রতিশ্রুত মসিহ এবং মেহেদী হজরত আহমদ আলাইহিস সালাম, যিনি আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা, এবং তার খলিফাগণ। বিশ্ব শান্তি বিঘ্নিত হবার এবং নৈরাজ্য সৃষ্টি হওয়ার প্রথম এবং প্রধান কারণ জীবন্ত খোদার উপর বিশ্বাস হারানো। তাই ইসলামের সর্বপ্রথম এবং প্রধান শিক্ষা হল এক অদ্বিতীয় নিরাকার ব্রহ্মে, জীবন্ত খোদাতে বিশ্বাস করা। যে খোদা অতীতে অবতারগণের সঙ্গে, নবীদের সঙ্গে কথা বলতেন, তাদের কথা শুনতেন, তাদের কথার উত্তর দিতেন। যে খোদা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলেছেন, তার কথা শুনেছেন, তার কথার উত্তর দিয়েছেন, এখনো সেই খোদা মানুষের সঙ্গে কথা বলেন, সেই খোদা তাদের কথা শোনেন, সেই কথা তাদের কথা উত্তর দিয়ে থাকেন। পানির ব্যবস্থা করবেন। পানি অতীতে আমরা দেখেছি হজরত আব্রাহাম বা ব্রহ্মা, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল। তখন হজরত ইব্রাহিম বা ব্রহ্মার কথা আল্লাহ তাআলা শ্রবণ করেছিলেন।
এবং তার প্রার্থনা কবুল করেছিলেন। কোরআনের মধ্যে 21 নম্বর সূরা 70 নম্বর আয়াতে বর্ণিত আছে, যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন আর বললেন, ইয়া নারু কুনি বারদাও সালামুন আলা ইব্রাহিম, হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। ঠিক একইভাবে উপনিষদে ওই ব্রহ্মার সম্বন্ধে কথা আছে, সর্ব জবেন তন্ন শশাক দগ্ধম। অগ্নি তার একটা পশম দগ্ধ করতে সক্ষম হয়নি। সেই জীবন্ত খোদা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বহুবার কথা বলেছেন, জীবনভর কথা বলেছেন, কথা শুনেছেন, উত্তর দিয়েছেন। আমি একটা উদাহরণ দিচ্ছি। যখন মদিনার পথে সাথী আবু বকরের সঙ্গে তিনি সওয়ার গুহায় উপস্থিত হলেন, সেখানে শত্রুরা চতুর্দিকে বেষ্টন করে ফেলল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয়ে অস্থির হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিত্তে, নির্দ্বিধায়, নির্ভয়ে তিনি বলে উঠলেন, হে আবু বকর, আমরা দুজন নই, আমাদের আর একজন সঙ্গী আছেন, যিনি আল্লাহ, আর সেই আল্লাহ আমাদের রক্ষা করবেন। আর সত্যই আমরা দেখলাম সেই অসহায় অবস্থা থেকে কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করলেন। এ যুগেও আমরা দেখি প্রতিষ্ঠিত মসিহ ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালোয়ান, যখন ভারত থেকে সরলেন, আমেরিকার আলেকজান্ডার ডুই ঘোষণা করল 10 বছরের মধ্যে সমগ্র পৃথিবী থেকে ইসলাম ধর্মের অনুসারীরা ধ্বংস হয়ে যাবে। তখন কাদিয়ারে আবির্ভূত হযরত মির্জা গোলাম মোহাম্মদ আলাইহিস সালাম, যিনি প্রতিষ্ঠিত মেসি এবং মহিদি দাবি করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজন্দ দাবি করেছেন, তিনি ঘোষণা করলেন, তাকে প্রার্থনা যুদ্ধের আহ্বান জানালেন। আমেরিকার পত্রিকাগুলিতে প্রেয়ার ডুয়েল নামে যেটা পরিচিত, যদি সত্য খোদা আমাদের সঙ্গে থাকেন আর ইসলাম যদি সত্য ধর্ম হয়, তাহলে নিশ্চয়ই তুমি অপদস্থ হবে, পেইন এবং মিজারির সঙ্গে তুমি মারা যাবে। কি আল্লাহর জীবন্ত খোদার সঙ্গে কি সম্বন্ধ! দেখা গেল আলেকজান্ডার ডুই কয়েক বছরের মধ্যে অসহায় অবস্থায় যন্ত্রণার সঙ্গে মৃত্যুবরণ করলেন। আমেরিকার 32টার বেশি পত্রিকায় বার হয়ে গেল। একটা পত্রিকা লিখল, দি গ্রেট ইজ মির্জা গোলাম মোহাম্মদ দি মেসিয়া, তাকে মসিহ বলে ঘোষণা করলেন, who foretold the pathetic end of Dewey, and he now predict plague and earthquake. হে আমার প্রিয় ভাইরা, সেই জীবন্ত খোদার সাথে সম্বন্ধ স্থাপন করতে হবে। এই যুগে আহমদিয়া জামাতের চতুর্থ খলিফা হযরত মির্জা তাহের আহমদ রহমাল্লাহ সময়ে তাকে এবং তার অনুসারী প্রকৃত মুসলমানদেরকে, আহমদী মুসলিমদেরকে নানাভাবে অত্যাচার করার সঙ্গে সঙ্গে তাকেও পাকড়াও করে মেরে ফেলার চেষ্টা করেছিল। তিনিও আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, ওই প্রার্থনা যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। আল্লাহ এই যুগে তার কথা শুনলেন, আর পৃথিবীর ইতিহাস সাক্ষী
পত্রিকায় বেরোলো যে তিনি হি ওয়াজ ব্লোন ইনটু দ্য স্কাই, আকাশ পথে তার মৃত্যু ঘটল। সুতরাং সেই যে জীবন্ত খোদা, এই যুগে বিশ্ববাসী যদি সেই জীবন্ত খোদার উপর ঈমান আনে, যা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র ইসলাম ধর্মের মাধ্যমে দুনিয়াবাসীকে দিয়েছেন, আর আমরা যদি তার পূর্ণ অনুসরণ করি, তা নিশ্চয়ই পৃথিবীতে অশান্তি হতে পারে না। কেননা আল্লাহ তাআলার স্মরণের মধ্যেই প্রকৃত শান্তি বিরাজ করে। আল্লাহ থেকে যত দূরেই সরে আমরা যাব, ততই অশান্তির রাজ্যে প্রবেশ করব। যে অশান্তি পৃথিবীকে ঘিরে বসে আছে, সেই অশান্তির হাত থেকে যদি বিশ্বকে মুক্ত করতে হয়, তাহলে আমাদেরকে সেই আল্লাহর স্মরণ লাভ করতে হবে, জীবন্ত খোদার উপরে দৃঢ় প্রত্যয় বিশ্বাস আনতে হবে। সুতরাং আমরা সেই পরম পিতা পরমেশ্বর আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধাতা, বিশ্বের সমস্ত মানব জাতি সেই আল্লাহর উপর, জীবন্ত খোদার উপরে যেন দৃঢ় বিশ্বাস রাখে, তাহলে এই অশান্তির হাত থেকে বিশ্ব বেঁচে যেতে পারে। বিশ্ব শান্তি বিঘ্নিত হবার ও নৈরাজ্য সৃষ্টি হবার দ্বিতীয় বিষয় হল বিশ্বের মানবমণ্ডলে নিজদিগকে আপন ভাই বলে মনে করে না। তারা পরস্পরকে আলাদা মনে করে এবং অসৎ আচরণ করে। তাই পবিত্র ইসলামে শান্তি প্রতিষ্ঠার দ্বিতীয় উপকরণ স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে পৃথিবীর সমস্ত মানবমণ্ডলী ভাই ভাই, একই সম্প্রদায়। তার কারণ সেই যে আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, তিনি যে পানি সৃষ্টি করেছেন, সেই পানি থেকে সমস্ত জীবের উদ্ভব হয়েছে। সুতরাং আমাদের স্রষ্টা যেমন আমাদের পিতা স্বরূপ এক, তার সৃষ্ট যে উৎস পানি, তার থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছে। কোরআন শরীফে বলছে, জালনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাইয়ে, 21 নম্বর সূরা 31 নম্বর আয়াত। সমস্ত জীব পানি থেকে সৃষ্টি হয়েছে। অন্যত্র আছে, হুয়াল্লাযী খালাকা মিনাল মায়ে বাশারান, আমি মানুষকে সৃষ্টি করেছি পানি থেকে। এই একই কথা বেদেও আছে, সেখানে বলছে আদিতে সব কিছুই অন্ধকারে জলমগ্ন ছিল, ঋগ্বেদ। বিজ্ঞান সেই কথাই বলে যে সমস্ত জীব পানি থেকে সৃষ্টি হয়েছে। সুতরাং আমাদের সৃষ্টিকর্তা যেমন আমাদের আপনজন, তেমনি পৃথিবীর সমস্ত মানব জাতি আমাদের ভাই, নিজের ভাই বলে বিশ্বাস করতে হবে। কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আল্লাহ, কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, সূরা বাকারা 214 নম্বর আয়াত। সমগ্র মানব জাতি একই সম্প্রদায়, ভাই ভাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্ব ভ্রাতৃত্ব তার সমস্ত আরকানের মধ্য দিয়ে ব্যবহারিক জীবনে প্রয়োগ করে গিয়েছেন। আপনারা দেখুন, নামাজের মধ্যে দাঁড়াবার কথা বলা হচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, কোনো ফাঁক না থাকে, কোনো অসুখ যেন তোমাদের না লাগে, ঘৃণা যেন না হয়। কে রাজা কে প্রজা, কে কালো কে ধলো, কে ধনী কে দরিদ্র, কে দাস কে প্রভু, কে এশিয়ান কে আফ্রিকান, না,
সবাই পাশাপাশি দাঁড়াতে হবে। শুধু মসজিদে নয়, বিরাট আকারে ঈদের দিনে ময়দানে, সেখানেও বিরাট আকারে লোক সমাগম, সেখানেও দাঁড়াতে হবে এইভাবে। আর শুধু তাই নয়, হজের ময়দানে, কাবায়, সমগ্র বিশ্বের সমস্ত জাতির ধর্মটির সবাই আসবে সেখানে। ভ্রাতৃত্ববোধের চরম নিদর্শন, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই দাঁড়াবে। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, কোনো আরবের কোনো অ-আরবের উপর প্রাধান্য নেই, তেমনি কোনো অ-আরবের কোনো আরবের উপর প্রাধান্য নেই, কোনো গৌরবর্ণের কোনো কৃষ্ণকায়ের উপর প্রাধান্য নেই, আর কোনো কৃষ্ণকায়ের কোনো গৌরবর্ণের উপর প্রাধান্য নেই। সামাজিক মর্যাদায় সবাই সমান। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আল খালকু আয়ালুল্লাহ, আল্লাহ সৃষ্ট সমগ্র মানব জাতি একই আল্লাহর পরিবার। আহা, কি কথা! আর আজকের দিনে কিভাবে মিলে গেছে, আল্লাহর এক পরিবার আমরা। আজকের রেডিও, টিভি, ইন্টারনেট, মোবাইল আবিষ্কার হয়েছে, ঘরে বসে সমগ্র বিশ্বের সব কিছু আপনার ঘরে বসে পাচ্ছেন। 1400 বছর আগে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলে গেছেন, আমরা একই পরিবার। জামাতে আহমদিয়ায় প্রবেশ করতে হলে, প্রকৃত ইসলাম ধর্মের প্রবেশ করতে হলে, তাই অঙ্গীকার করতে হয়, আমার জিহ্বা, আমার হস্ত, আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সৃষ্ট কোনো জীবের কোনো প্রকার অনিষ্ট সাধন করব না। আর এইটি অক্ষরে অক্ষরে পালন করার জন্য খলিফা থেকে আরম্ভ করে আমির, প্রেসিডেন্ট সবাই একজোটে সবাইকে সাবধান করে দিচ্ছে, খবরদার, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কারোর যেন কোনো ক্ষতি না হয়। সে আমার প্রিয় ভাইয়েরা, ভারতবর্ষের মধ্যে অনেক রাইট হয়েছে, দাঙ্গা হয়েছে, কিন্তু এই যে আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা অনুসারে আহমদি মুসলিমরা কোনো দিন এই রাইটের মধ্যে যুক্ত হয়নি। ভারতের ইতিহাসে স্বর্ণাক করে লেখা আছে। তাই প্রফেসর রাধাকৃষ্ণন, যিনি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, তিনি বলেছেন, উই ক্যানট ডিনাই দি ফ্যাক্ট that Islam's genuine spirit of brotherhood succeeded in moving forward by breaking down the barriers of nationality, race, and language in a way which no other religion has been able to do, East and West religion. অর্থাৎ আমরা ওই সত্যকে অস্বীকার করতে পারি না যে ইসলামের ভ্রাতৃত্ববোধ সফল হয়েছে, যেভাবে জাত পাত আর ভাষার বাঁধন ভেঙে ফেলেছে, সেভাবে অন্য কোনো ধর্ম পারেনি। স্বামী বিবেকানন্দ বলেছেন, সত্য, মুহাম্মদ হলেন সাম্যের, ভ্রাতৃত্বের পয়গম্বর। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপবাস প্রথা রেখেছেন, তার মধ্যে কৃচ্ছ সাধন, সংযমশীলতা, সর্বপ্রকারের মন্দ কাজ পরিত্যাগ করে সৎ কাজে আমরা জীবনযাপন করি দীর্ঘ 1 মাস। শুধু তাই নয়, ধনী দরিদ্রের দূরত্ব মোচনে, ভ্রাতৃত্ববোধ জাগ্রতকরণে দানের হাত বাড়িয়ে দিয়েছে যাকাত দানের ব্যবস্থা করে। ভ্রাতৃত্ববোধ শুধু মৌখিক হলে হবে না, কার্যত তা পরিণত করতে হবে। আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত প্রথার প্রচারণ করলেন, ধনী দরিদ্রের ব্যবহার ঘুচিয়ে দিয়ে তাদের মধ্যে কম্পালসারি করে দিলেন, ধনীদেরকে এই যাকাতের ধন দিতে হবে, না দিলে তুমি মুসলিম বলে গণ্য হতে পারবে না। আর এই দান তাদের প্রতি দয়ার জন্য নয়, পরন্তু ধনী হওয়ার পথে গরিবদের যে শ্রম ও সহায়তা লেগেছে, এ তাদের প্রাপ্য হিসাবে দিতে হবে।
আর এই দান ধনীদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, না পালন করলে পাপী বলে গণ্য, শাস্তির যোগ্য হবে। বিশ্ব শান্তি বিঘ্নিত হবার ও নৈরাজ্য সৃষ্টি হবার তৃতীয় বিষয় হল এ যুগের কঠোরপন্থী মোল্লা মৌলবী পণ্ডিত পাদ্রীরা, যারা নাকি ধর্ম ভিন্ন ভিন্ন আলাদা মনে করে এবং ফলে দ্বন্দ্ব, এমনকি ধর্মযুদ্ধ ও অশান্তির সৃষ্টি করে জগৎকে বিস্ময় করে তুলেছে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের মাধ্যমে ঘোষণা করেছে যে ধর্ম প্রকৃতপক্ষে একই ধর্ম যুগে যুগে অবতারগণের মাধ্যমে ক্রমবিবর্তনের ধারায় চলে আসছে। সুতরাং ধর্ম আর অবতার পয়গম্বর নিয়ে যে দ্বন্দ্ব সৃষ্টি করেছে তার অবসান ঘটাতে হবে। আমার ধর্ম, আমার পয়গম্বর আমার, এই বলে পণ্ডিত পাদ্রী মোল্লা মৌলবীদের যে লড়াই, যে অবৈধ প্রাচীর তারা গড়ে তুলেছে তা ভেঙে ফেলতে হবে। আর ধর্মে ধর্মে আক্রমণ করে, নবীদের উম্মতদের শিষ্যমণ্ডলের উপর আক্রমণ করে যে অশান্তি সৃষ্টি করছে, সে অশান্তি দূর করতে হবে। বিশ্বের সকল অবতার নবী পয়গম্বরকে নিজেদের অবতার পয়গম্বর বলে শ্রদ্ধাভক্তি করতে হবে। তাদের আনিত শিক্ষা বিধানকেও শ্রদ্ধাভক্তি করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনের 2 সূরা বাকারা 286 নম্বরে আয়াতে বলেছেন, আমানা বিল্লাহি ও মালায়েকাতিহি ও কুতুবিহি ও রাসূলিহি। যেমন আমরা এক অদ্বিতীয় আল্লাহকে আমরা মানি, এক ঈশ্বরকে উপর বিশ্বাস করি, ঠিক তেমনি তার দেবদূতদের উপরে, ফেরেশতাদের উপর বিশ্বাস করি, তেমনি পৃথিবীতে যত ধর্মগ্রন্থ এসেছে সমস্ত ধর্মগ্রন্থের উপর বিশ্বাস করতেই হবে। এটা আর আহকামে ইসলাম, না হলে মুসলমান হওয়া যাবে না। আর সমস্ত ধর্মপুস্তক আর সমস্ত নবী এবং অবতারদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। এই নবীদের, এ নবী বড় ও নবী ছোট বলে তোমরা পার্থক্য করে ঝগড়া, দ্বন্দ্ব আর অশান্তির সৃষ্টি করবে না, তা করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপর তোমরা ঈমান আনো, হে মুসলিম, পৃথিবীতে 1,24,000 যে পয়গম্বর এসেছে, যত পয়গম্বর এসেছে, প্রত্যেক পয়গম্বরকে তোমাদের মানতে হবে, তাদেরকে শ্রদ্ধাভক্তি করতে হবে। যেমন তিনি বলেছেন, সিওরলি those who believe in Allah and His messengers and desire to make a distinction between Allah and His messengers and say, we believe in some and disbelieve in others. কতগুলোকে বিশ্বাস করি আর কতগুলোকে আমরা করব না। And desire to take way in between. These indeed are veritable disbelievers. আল্লাহ বলছে তারাই হচ্ছে কাফের, অবিশ্বাসী। And we have prepared for the disbelievers and humiliating punishment. সূরা নিসা 151, 152 নম্বর আয়াত। সুতরাং ধর্ম নিয়ে যে দ্বন্দ্ব, আল্লাহ ধর্ম ইসলাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিয়ে দিয়েছেন। ধর্ম যে এক, সে প্রসঙ্গে আল্লাহ তাআলা বললেন, He has described for you the religion which you enjoined on Noah and which we have revealed to thee and which we enjoined on Abraham, Moses and Jesus. 42 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যে ধর্ম পাঠানো হচ্ছে, ওই একই ধর্ম আমি মনুর কাছে পাঠিয়েছি, নোয়ার কাছে পাঠিয়েছি। ওই ধর্ম যা তোমার কাছে পাঠিয়েছি তা আমি ব্রহ্মার কাছে পাঠিয়েছি, মুসার কাছে পাঠিয়েছি, যিশুর কাছে পাঠিয়েছি। আর শুধু তাই নয়, তিনি বললেন, ফলো দি ওয়ে অফ আব্রাহাম,
তোমরা সেই আব্রাহামের পথ অবলম্বন করো, হু ওয়াজ এভার ইনক্লাইন টু গড, যিনি পূর্ণ একেশ্বরবাদী ছিলেন, অ্যান্ড হু ওয়াজ নট অফ দোজ হু সেট আপ ইকুয়ালস টু গড, যিনি কোনোদিন আল্লাহর সঙ্গে কোনো শরিক করেননি। 16 নম্বর সূরা 124 নম্বর আয়াত। শুধু তাই নয়, পৃথিবীর সমস্ত অবতারের নিকট যা পাঠানো হয়েছে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবই পাঠানো হয়েছে, আর সবকে মান্য করার কথা কোরআনে উল্লেখ আছে। সে উই বিলিভ ইন আল্লাহ, and what has been revealed to us, and what was revealed to Abraham, Ismail, and Isaac, and Jacob, and his children, and what was given to Moses and Jesus, and what was given to all other prophets from their Lord. We make no difference any of them, and to him we submit ourselves. Surah Baqarah 137 নম্বর আয়াত। সুতরাং সমস্ত ধর্ম যে একই ধর্ম এবং তাদের শিক্ষা ব্যবস্থা ইসলামে এসে পূর্ণতা প্রাপ্ত হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন একজন মালি বীজ বপন করে অতঃপর তাতে অন্যান্য মালিরা সেই বীজটাকে সার টার দিয়ে লালন পালন করে তাকে ফুলে ফলে শাখা প্রশাখায় সুশোভিত করে তোলে, এক মহি রূপে। ঠিক তেমনি যুগে যুগে নবী অবতারগণ ধর্মবৃক্ষকে শুরু থেকে পরিপূর্ণ বৃক্ষে অর্থাৎ পূর্ণ ধর্মে পরিণত করেছে। আর এই পূর্ণ ধর্ম পূর্ণ হয়েছে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ে। সত্যই তাই কোরআনে ঘোষিত হয়েছে এই কথা, আর এইটাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ শেষ ঐশী বাণী। কি সুন্দর কথা আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, এতদিন ধরে এত নবী পাঠিয়ে আজকের পূর্ণতা প্রাপ্ত করে দিলাম। আর আমার যা আশিস, আমার যা রহমত, আমার যা গুণাবলী, সব গুণাবলী আমি আজ দিয়ে দিলাম। রাজিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য মনোনীত করলাম ইসলাম পূর্ণ আত্মসমর্পণ, আল্লাহতে সম্পূর্ণ আত্মসমর্পণ, ব্রহ্মে লীন, ব্রাহ্মণ। সুতরাং বিশ্বের সকল নবী অবতারের মান্য করে তাদের আনিত শিক্ষার মর্যাদা দিয়ে বিশ্বের সকল ধর্মের অনুসারীদের সঙ্গে একীভূত হয়ে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহা ঐক্যের সৃষ্টি করেছেন। আর সেই শিক্ষাকে ঈমানের অঙ্গ হিসাবে স্বীকার করতে হবে, অন্যথায় মুসলিম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী বলে গণ্য হবে না বলে তিনি ঘোষণা করেছেন। এই যুগে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা হজরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম যুগবতার হজরত আহমদ আলাইহিস সালাম প্রতিষ্ঠিত মসি বলেন, আমি সকল মুসলমান, হিন্দু, আর্য সমাজীদের কাছে এই কথা প্রকাশ করিতেছি যে দুনিয়াতে কেউ আমার শত্রু নয়, দুনিয়াতে কেউ আমার শত্রু নয়। আমি মানব জাতিকে সেইভাবে ভালোবাসি যেভাবে স্নেহময়ী মা তার সন্তানদিগকে ভালোবাসেন, বরং তার চাইতেও বেশি। আমি কেবল ওই সমস্ত অলীক ধর্মবিশ্বাস সময়ের শত্রু যার দ্বারা সভ্যতা বিনাশপ্রাপ্ত হয় সিরাজমণি। সুতরাং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত ধর্মে কেউ যদি আসে তাদের ধর্মান্তরিত হতে হয় না, পরন্তু স্বীয় ধর্মের পূর্ণতা প্রাপ্তি হয় মাত্র। তাদের ধর্মটা
পূর্ণতা প্রাপ্তি হলো। আর এজন্যই প্রকৃতপক্ষে তারা তাদের ধর্মেই থেকে যান। আর এজন্যই পূর্ববর্তী সমস্ত গ্রন্থে সমস্ত অবতাররাই হজরত মুহাম্মদ মুস্তাফা সেই মহান নবীর নাম উল্লেখ করে গেছেন। এই জন্যই যে সেই নবী মানে আমাদেরই নবী, বিশ্বের সমস্ত মানব জাতির নবী তিনি। হিন্দু ধর্মে ভবিষ্য পুরাণে 25-28 নম্বর শ্লোকে মোহাম্মদ নাম দেয়া আছে। তেমনি খ্রিস্ট ধর্মে যোহন 1:21-22, 16:7-14 আর সলোমন সং, সলোমনের গীত 5:10-16 ভার্সে মোহাম্মদীম নাম পর্যন্ত দেয়া আছে। কাজেই ধর্ম প্রচারের জন্য এই যে ইসলাম বা মানব জাতির ধর্ম, এটা প্রচারের জন্য জবরদস্তির কোনো প্রশ্নই ওঠে না। আর এর জন্য কোনো তরবারি ব্যবহার করার প্রয়োজনও নেই। কোরআন স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, জাল হাক্কো জাহাকাল বাতেল ইন্নাল বাতেলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, মিথ্যা অতি অবশ্যই দূরীভূত হয়ে থাকে। সূরা 17:82 নম্বর আয়াত। মানুষদের মধ্যে বিভেদ শয়তান রূপী মানুষরাই সৃষ্টি করে। আল্লাহর তরফ থেকে নবী অবতার আসেন তাদের বিভেদগুলোর অবসান ঘটিয়ে মিলন ঘটাতে, শান্তি রাজ্য প্রতিষ্ঠা করতে, আল্লাহর গুণাবলীকে স্ব জীবনে বিকাশ সাধন করতে। তাই হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে যুদ্ধ করার কথা বলেছেন। সূরা 25:53 নম্বর আয়াত। কেননা এই কোরআন নিয়ে যুদ্ধ করা মানে রিপু নিয়ন্ত্রণের সকল রকমের প্রচেষ্টার আসল নাম হলো জেহাদে আকবর, মহাযুদ্ধ, মহাধর্মযুদ্ধ। যা আমাদের যে রিপু আছে তার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টাই হলো প্রকৃত যুদ্ধ। আর এই জন্যই কোরআন নিয়ে যুদ্ধ করা বলা হয়েছে। কোরআনের যে উদার শিক্ষার কথা আমি এখন বললাম, যদি এই শিক্ষা মানুষের অন্তরে অন্তরে প্রবেশ করানো যায়, তাহলে মানুষ প্রকৃত মানুষ হতে পারবে, আল্লাহর গুণাবলীতে ভূষিত হয়ে যাবে। আর সেজন্যই দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেছেন। ধর্ম প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য তিনি তরবারি ব্যবহার করেন, কেউ বলতে পারবে না। প্রচারের জন্য তরবারি ব্যবহার করেছেন। 13 বছর তিনি মক্কায় ছিলেন। এই মক্কীয় জীবনে তার উম্মতদের উপর যেভাবে অত্যাচার হয়েছে বর্ণনাতীত। এমনকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের মধ্যে দুবার, একবার তার গলায় গামছা দিয়ে জড়িয়ে, আর একবার উটের পচা নাড়ি ভুড়ি দিয়ে সেজদারত অবস্থায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। অত্যাচার আর বয়কট যেভাবে বেড়ে গিয়েছিল, তখন তো তিনি তরবারি ধরেননি। তিনি সেখান থেকে চলে গেলেন, আল্লাহর আদেশক্রমে মদিনায় গিয়ে পৌঁছলেন। আর মক্কায় যত মুসলিম হয়েছিল সবাইকে কোথায় আবিসিনিয়ায়, কোথায় মদিনায় পাঠিয়ে দিলেন। কিন্তু তলবার তো ধরেননি, সবাই তো চলে গেল, নীরবে চলে গেল সব। তিনি নিজেই 400 কিলোমিটার দৌড় মদিনাতে চলে গেলেন, কিন্তু সেখানে গিয়েও নিস্তার নেই।
তাকে তার শিষ্যমণ্ডলীকে তাদের ধর্মমতকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ প্রভৃতি যুদ্ধে তাকে অবতীর্ণ হতে বাধ্য করানো হলো। তিনি যুদ্ধ করেননি, তাকে বাধ্য করানো হয়েছে। আর এই বাধ্য করানোর কথা কোরআন শরীফে আল্লাহ বলছেন, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদের জন্য যারা আক্রান্ত হয়েছে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে। 22 নম্বর সূরা 40 নম্বর আয়াত। তারা আক্রান্ত হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে। এই জন্য আল্লাহ আদেশ দিলেন এখন যে না, এখন সত্যকে রক্ষা করার জন্য, জীবনকে বাঁচাবার জন্য আপনারা অস্ত্র ধরুন। আর তার অপরাধটা কি ছিল? তিনি কেবল এক অদ্বিতীয় লা শরীক আল্লাহর উপাসনা করার কথা বলেছিলেন। আর কি বলেছিলেন তিনি? তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সে এক অদ্বিতীয় আল্লাহর উপর তোমরা ইমান আনো। 360টা খোদা নয়। আর এই কথা অবতার মাত্রেই পৃথিবীতে যত অবতার আছে, এটা কিসে চিনি দেওয়া? হ্যাঁ, চিনি ছড়াতে হবে। মহাভারতে 5:72, 89 আয়াত শ্লোকে আছে, যুদ্ধের আকাঙ্ক্ষা না করে শান্তির জন্য সর্বপ্রকার প্রচেষ্টা চালিয়েও যারা ব্যর্থ হয় তাদের জন্য যুদ্ধ করা অবশ্য কর্তব্য। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে নবীরা কোনো দিন ধর্ম প্রচারের জন্য যুদ্ধ করে না। তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইলজাম দেয় তরবারির জন্য যুদ্ধ করেছে। তাছাড়া কোরআনে আর অন্য যে সমস্ত আয়াত আছে আমি সেগুলো এক এক করে আপনাদের বলছি। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকুম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইকরাহা ফিদ-দীন, 257 আয়াত। ধর্মে কোনো জবরদস্তি করবে না, জবরদস্তি নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, 98 সূরা 23 নম্বর আয়াত। তোমাকে দারোগা করে পাঠানো হয়নি, তুমি লোকদেরকে ধর্মান্তরিত করবে জবরদস্তি। তোমার দায়িত্ব প্রচার করা, আল্লাহর কাজ হেদায়েত করা। যদি কেউ গ্রহণ করে করুক, যদি কেউ গ্রহণ না করে বলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম পালন করো আর আমার ধর্ম আমাকে পালন করতে দাও। 109 নম্বর সূরা 7 নম্বর আয়াত। আপনারা দেখুন, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে আহমদী ভাইদের উপরে, প্রকৃত মুসলিমদের উপরে যে সমস্ত অত্যাচার হয়েছে, সেখানে আহমদীরা তরবারি ব্যবহার করেছে। আপনারা তো দেখছেন, সারা পৃথিবীর লোক দেখছে। ঠিক এই একই অবস্থা। ধর্ম প্রচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তরবারি ব্যবহার করেননি। কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, and say it is the truth from your Lord, therefore let him who will believe, let him who will disbelieve। 18 নম্বর সূরা 30 নম্বর আয়াত। তোমাদের প্রভুর তরফ থেকে এটি সত্য, যে চায় সে গ্রহণ করুক, যে না চায় সে গ্রহণ না করুক, কোনো জবরদস্তি নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের এই আয়াতের ধারক এবং বাহক। প্রত্যেকটি আদেশ তিনি তার জীবনে ব্যবহার করে দেখিয়ে গেছেন। তাহলে কিভাবে কোরআনের এই আয়াতগুলোকে লঙ্ঘন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারে তরবারি ব্যবহার করেছেন, এ কথা কেন আজ পৃথিবীময় সমস্ত জাতিরা প্রচার করছে? মক্কা বিজয়ের সময় আমরা এর জ্বলন্ত নিদর্শন দেখেছি। দীর্ঘ 21 বছরের পর শত্রুদেরকে হাতের মুঠোর মধ্যে পেলেন 10,000 সৈন্য নিয়ে, আর মক্কাবাসীদের হাতে কোনো অস্ত্র নেই। সে সময়ে তিনি ওই ধর্মের কথা উল্লেখ করেছেন,
যারা বলে তরবারি ব্যবহার করেছেন, তরবারি তো তার হাতে ছিল, তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে এখনই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাও, না তো তরবারি দ্বারা তোমাকে দ্বিখণ্ডিত করা হবে? বলেছিলেন? পৃথিবীর ইতিহাস সাক্ষ্য যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের কোনো কথাই বললেন না। 21 বছর ধরে যারা জুলুম করলো, অত্যাচার করলো, দেশ থেকে বার করে দিল, এখানে নানা যুদ্ধের মধ্যে তাকে অস্থির করে তুলল, সেই আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে ক্ষমা করে দিলেন। মক্কাবাসীরা তখন বুঝতে পারল যে আমরা এতদিন ভেবেছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো রাজ্যের লোভে এইসব করছিল, কিন্তু আজ দেখা গেল যে না, না, রাজ্যের লোভে নয়, প্রকৃত সত্য প্রচারের জন্য, মানুষের হৃদয়কে জয় করার জন্য, প্রেম এবং ভালোবাসা ভ্রাতৃত্ববোধের দ্বারা তাদের হৃদয়কে তিনি জয় করলেন। আর এই জন্যই তারা সবাই বিনা দ্বিধায় একই বাক্যে তারা দীক্ষা নিলেন, ইসলাম গ্রহণ করলেন। পৃথিবীর ইতিহাসে এইরূপ কোনো ঘটনা ঘটেনি। আল্লাহর নবী জানতেন কোরআনের এই আয়াতে তিনি জানতেন যে হত্যার বদলা ছাড়া অথবা দেশে নৈরাজ্য সৃষ্টির অপরাধ ছাড়া যদি কেউ কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, আর যে তাকে জীবিত রাখলো সে যেন গোটা মানব জাতিকে জীবিত করে দিল। 5 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে? একটা মানুষের জীবন দেওয়া মানে মানব জাতির জীবন দেওয়া, একটা মানুষকে হত্যা করা মানে মানব জাতিকে হত্যা করা। আল্লাহ রসুল তার জীবনে, যারা তার জীবনী পড়েছেন, দেখুন ভালো করে জীবনী পড়ুন, অক্ষরে অক্ষরে তা প্রতিপালন করেছেন। আপনারা দেখুন, আরবের মতো দেশ, আমাদের ভারতবর্ষের প্রায় সমান, অত বড় দেশ তিনি তাদের হৃদয় জয় করলেন মাত্র 759 জন লোককে নিধন করে। পৃথিবীর ইতিহাস কি বলে? তিনি কমান্ডার ইন চিফ ছিলেন সমস্ত যুদ্ধে, জীবনে একটা মানুষকে হত্যা করলেন না তলোয়ারের দিয়ে। তার বিরুদ্ধে কে এই কথা বলে যে তরবারির দ্বারা তিনি হত্যা করেছেন, মানুষদেরকে হত্যা করে ইসলাম প্রচার করেছেন? তারা নিষ্ঠুর, তারা পাপী, তারা অন্যায়কারী। সেই অন্যায় পৃথিবীবাসীকে জানাতে হবে। সেজন্য এই জামাতের উদ্ভব হয়েছে। দেখুন, মানুষ হত্যা যাতে না হয় অহেতুক, সেজন্য তিনি যুদ্ধে যারা যেত তাদের যে নিয়ম বলে দিয়েছিলেন, আমি পড়ে আপনাদের শোনাচ্ছি। সেনাপতিদেরকে তিনি উপদেশ দিয়ে দিতেন, তারা কেবল শত্রুপক্ষদের যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করবে, শুধু যোদ্ধাদের সঙ্গে যুদ্ধ করবে, বেসামরিক ব্যক্তিদেরকে আক্রমণ কিংবা অপমান করতে পারবে না। শত্রুরা প্রথম আক্রমণ করলেও মুসলমানদেরকে যুদ্ধ সীমাবদ্ধ রাখতে হবে। শত্রুরা পরাজিত হওয়া মাত্র যুদ্ধ বন্ধ করতে হবে। শত্রুরা সন্ধিবদ্ধ হওয়া মাত্র যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ বন্ধ করে যদি তারা দেয়, সঙ্গে সঙ্গে মুসলমানদের যুদ্ধ বন্ধ করতে হবে। কোনো স্ত্রীলোক, কোনো শিশু, কোনো পুরোহিত, কোনো পাদ্রী, বিধর্মীদের ধর্ম প্রবর্তক, বালক, বৃদ্ধকে হত্যা করা চলবে না। ধর্মীয় তীর্থস্থান, মন্দিরের আক্রমণ বা ক্ষতি সাধন করতে পারবে না। সূরা 8 40 নম্বর আয়াত, সূরা 9 4-6 নম্বর আয়াত, সূরা 22 40 41 নম্বর আয়াত। ফলদার বৃক্ষ কাটবে না। কি কথা দেখুন, আহা!
ফলদার বৃক্ষ কাটবে না, পিপিলিকাকেও জ্বালাবে না। আল্লাহর নবী শুধু মানুষের নবী, পশু পাখি কীটপতঙ্গের নবী তিনি। সুতরাং তরবারির দ্বারা ইসলাম প্রচার বা ধর্ম প্রচার সর্ববই মিথ্যা। আমি একজন ঐতিহাসিক কৃষ্ণকুমার মিত্রের মোহাম্মদ চরিত পুস্তক থেকে উদ্ধৃতি দিচ্ছি, শুনুন। লোকে বলে তরবারি দ্বারা মুসলমান ধর্ম জয়যুক্ত হয়েছে। তিনি বলছেন, যখন মোহাম্মদ ঈশ্বর দর্শন লাভ করিয়া খাদিজার নিকট মনের মর্মকথা প্রকাশ করিয়াছিলেন, তখন তরবারি কোথায় ছিল? যখন ধীরে ধীরে 1-2 করিয়া তাহার শিষ্য সংখ্যা বাড়িতে লাগিল, তখন তাহার তরবারি কোথায় ছিল? যখন কোরেশদিগের অত্যাচারের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুসলিম ও মুসলমানদের বিশ্বাস ও বীর্য বৃদ্ধি পাইয়াছিল, তখন তরবারি কোথায় ছিল? যখন দলে দলে লোক বিশ্বাসের জন্য স্বদেশ ভূমি হইতে নির্বাসিত হইয়া মরুভূমিতে অশেষ যন্ত্রণা ভোগ করিয়া প্রাণ বিসর্জন করিতে লাগিল, তখন তরবারি কোথায় ছিল? যখন মদিনায় লোক নিশীথে তাহার নিকট অমোঘ প্রতীক্ষায় দীক্ষিত হইয়াছিল, তখনই বা তরবারি কোথায় ছিল? তিনি আরো বলেন, বিশ্বাস বলে মুসলমান ধর্ম প্রচারিত হইয়াছে, বিশ্বাস বলে মুসলমান ধর্ম প্রচারিত হইয়াছে, বিশ্বাস বলে বলিয়ান হইয়াই মুসলমানগণ অনন্ত শত্রু সাগর পার হইয়া আপনাদের বিজয় নিশান উড্ডীন করিয়াছে। পৃষ্ঠা 163-167। এবার আমি আরেকটি বিষয়ের, চতুর্থ বিষয়ের উপর আলোচনা করছি, যেখানে বিশ্বের বিভিন্ন ধর্মগুরু অবতারদের উপর কলঙ্ক লেপন করে শিষ্যদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়া, মারাপেটা, বিদ্রোহ, অশান্তির সৃষ্টি করেছে পৃথিবীতে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খাতামান নবীন, এই যে নাম, এর একটা অর্থ আমি করছি। এই খাতামান নবীন বা সিল অফ দি প্রফেটস, এই সিল মোহর দ্বারা এই কোষ্ঠী পাথরে যাচাই করে পৃথিবীর সমস্ত কলঙ্কিত নবীদের চরিত্রকে পূত পবিত্র বলে তিনি ঘোষণা করেছেন। বিশ্বের যে সকল নবী অবতারের চরিত্র কলঙ্ক লেপন করা হয়েছিল, তাদের মধ্যে আপনারা জানেন হযরত দাউদ, আমি বিস্তারিত বলবো না, হযরত দাউদ, হযরত সুলেমান, হযরত লূত, হযরত যিশু মসীহ, হযরত কৃষ্ণ প্রমুখ নবীগণের চরিত্র কলুষিত আকারে প্রচার করা হতো। বিনা পিতায় জন্ম হওয়ায় হযরত যিশুর চরিত্র অপবিত্র বলে ইহুদিরা প্রচার করত, আর তার মাতা মরিয়মকে দুশ্চরিত্রা বলে কলঙ্কিত করত, আর সেজন্য তারা তাকে ক্রুশে অপমৃত্যু ঘটিয়ে অভিশপ্ত সাব্যস্ত করতে চেয়েছে। কোরআন তার স্বাভাবিক মৃত্যু, ঈসা আলাইহিস সালামের স্বাভাবিক মৃত্যু ঘোষণা করে কাশ্মীরের শ্রীনগরে তার কবর বিদ্যমান ঘোষণা করে এই অপবাদ দূর করে দিয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন, হযরত ঈসা আলাইহিস সালামের ক্রুশীয় অপমৃত্যু, অভিশপ্ত মৃত্যু বা দোজখী মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়ে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের মাধ্যমে ঘোষণা করলেন তার পবিত্র চরিত্র। আর যেটি এখন ঘোষণা করায় জামাতে আহমদিয়ার তরফ থেকে সমগ্র বিশ্বে হযরত প্রতিষ্ঠিত মসিহ এবং মেহেদী আলাইহিস সালামের ঘোষণার দ্বারা আজ হাজার হাজার খ্রিস্টান জগৎ, পাদ্রী থেকে আরম্ভ করে সাধারণ খ্রিস্টান ভাইয়েরা, তারা বলছে, আহা কি সুন্দর কথা তোমরা বলছো, যিশু মসীহর পবিত্র চরিত্র তোমরা দুনিয়ার সামনে তুলে ধরেছ। ইহুদিরা তার চরিত্রকে অপবিত্র, অভিশপ্ত ঘোষণা করতে চেয়েছিল ক্রুশীয় মৃত্যু ঘটিয়ে, আজকে তার স্বাভাবিক মৃত্যু ঘটিয়ে
কি সুন্দর কথা! তার ফলে আজকের হাজার হাজার খ্রিস্টান ভাই দলে দলে ইসলাম কবুল করছেন। তেমনি হযরত কৃষ্ণ সম্বন্ধে তার মাখন চুরি, গোপিনীদের বসন হরণ, এইসব রূপক কথা বুঝতে না পেরে মানুষরা তার চরিত্রে কলঙ্ক লেপন করতে চেয়েছে। কিন্তু খাতামান নবীনের কষ্টি পাথরে, কোরআনের কষ্টি পাথরে আজ তাদের চরিত্রকে পূত পবিত্র বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভারত থেকে 4-5 হাজার কিলোমিটার দূরে সুদূর মক্কা শহর থেকে ঘোষণা করলেন, কানাফিল হিন্দে নাবিয়ান আসাদুল লাউনে ইসমুহু কায়না। এই হিন্দুস্তানে একজন নবী অবতার এসেছিলেন, যিনি কৃষ্ণবর্ণ এবং যার নাম কানাই। কাশ্যপ মাদারেক দেলমি হাদিসে আছে। দেখুন, এই কথার দ্বারা প্রমাণ হলো। আর ভারতের হাজার হাজার হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করলো। তারা দেখলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতে আসেননি। তিনি কথা পেলেন কি করে? নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে তিনি ওহী পেয়েছেন, অর্থাৎ তিনি নবী হয়েছেন, অবতার হয়েছেন। আর সেই জন্য ভারতের হাজার হাজার হিন্দু তাকে গ্রহণ করেছেন নবী অবতার বলে। আর ঠিক তেমনি কৃষ্ণের সম্বন্ধে যে সমস্ত দুর্নীতি চলছিল তার জীবনের ওপরে, আজ সারা পৃথিবীতে তার চরিত্র পূত পবিত্র ঘোষণা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়ত কষ্টি পাথরে, কোরআনের কষ্টি পাথরে যাচাই করে। পঞ্চম বিশ্ব শান্তি বিঘ্নের পঞ্চম যে কারণ, সেটা হলো এই যে আল্লাহ তাআলা বলছেন, He has subjected to you whatsoever is in the heavens and whatsoever in the earth। 45 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এই যে বিশ্বজগৎ, এই যে পৃথিবী আর এই যে আসমান, এই জগতে যত কিছু আছে, জীবজন্তু সব কিছু মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। হে আমার প্রিয় ভাই, কত অদ্ভুত কথা আল্লাহ বর্ণনা করেছেন। অতএব হে মানুষ সম্প্রদায়, এই সমস্ত জীবজন্তু, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সূর্য চন্দ্র তারকা সবই তোমাদের অধীন, তোমারই সেবক। খবরদার তাদের উপাসনা করবে না, তারা তোমাদের উপাস্য নয়। তোমাদের একমাত্র উপাস্য সেই এক অদ্বিতীয় নিরাকার ব্রহ্ম খোদা, সেই তোমাদের একমাত্র উপাস্য, তারই তোমরা উপাসনা করবে। একদিকে এর মানে। 2 নম্বর হলো এই, অতএব যে সমস্ত জীবকে তোমাদের অধীন করা হয়েছে, যাদেরকে তোমাদের অধীন করা হয়েছে, তাদেরকে আল্লাহর গুণাবলীর বিকাশ সাধন করে তোমরা সেই গুণাবলীর দ্বারা তাদেরকে এমনভাবে পরওয়ারিশ করো, তাদের দ্বারা সব থেকে ভালো কাজ যাতে করিয়ে নিতে পারো। আর এই জন্যই আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সমস্ত গুণাবলী দান করেছেন। ক্ষমা, দয়া, মানবতা, ন্যায় বিচার, পরোপকার, গরিবের প্রতি ব্যবহার, উদ্ভিদ জগতের প্রতি ন্যায়পরায়ণতা, এই সমস্ত যত রকমের গুণ তার মাধ্যমে প্রয়োগ করতে বলেছেন। ক্ষমা প্রসঙ্গে আপনাদের বলছি, দেখুন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার স্ত্রী, তার চরিত্রে যে কলঙ্ক লেপন করেছিল, তিনি তাকেও ক্ষমা করে দিয়েছিলেন।
আবদুল্লাহ বিন উবাই বিন সলুল, যে নাকি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সর্বোত্তম মদিনার নিকৃষ্টতম জীব, তার ছেলেকে তাকে তো হত্যা করতে চেয়েছিল উবাই বিন সলুলের। আল্লাহ রসুল তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। খয়বরের যুদ্ধে এক ইহুদি রমণী বিষ প্রয়োগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংহার করতে চেয়েছিল, আল্লাহ রসুল তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। একদিন একাকী গাছের তলায় একজন বেদুইন তাকে তরবারি দ্বারা হত্যা করতে চেয়েছিল, আল্লাহ রসুল তাকেও ক্ষমা করে দিয়েছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যাকারী ওয়াহিশকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। তার নিজের কন্যা জয়নব রাস্তা দিয়ে যাচ্ছে, তার উটটি কে পা কেটে দিয়ে তাকে মেরে ফেলা হয়েছিল, সেই হাব্বারকে, সেই হত্যাকারীকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। হিন্দা, যে নাকি বদরের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবিয়েছিলেন আর শহীদদের নাক কান কেটে মালা তৈরি করেছিলেন, সেই হিন্দাকেও তিনি ক্ষমা করে দিয়েছিলেন। মানবতা এবং ন্যায় বিচার। আবু জেহেলের পুত্র একরামা তার বাবার কাজের জন্য সাহাবীদের অনেকে তাকে অপমান করত। আল্লাহ রসুল বললেন, যারা মারা গেছে তাদের প্রতি অশ্লীল ভাষা প্রয়োগ করে অন্তরে ব্যথা দিও না। কি কথা, কি মধুর ভাষা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হযরতের চাচা আব্বাস বদর যুদ্ধে বন্দী হয়েছেন, বদর না বহুত, যাই হোক যুদ্ধে বন্দী হয়েছেন, অন্যান্যরাও বন্দী হয়েছেন। তার বাঁধনটা একটু কম করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুল বললেন, না 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 না, সমস্ত বন্দীদের বাঁধন খুলে দাও। আহ, কি ন্যায় বিচার। মসজিদে প্রস্রাব করেছিল এক বেদুইন, তাকে তিনি কিছুই বললেন না। অনেকে মারধর করতে চাচ্ছিল না, তাকে কিছু নসিহত করলো, যেটা পবিত্র জায়গা বাবা। ইহুদিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসসালামু আলাইকুমের জায়গায় আসসালামু আলাইকুম, তুমি মরে যাও, এই কথা বলতেন। আল্লাহ রসুল তাদেরও কিছু না বলে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কথা এখন বলছি। পশুর মুখে দাগ দেয়া দেখলেন, তিনি আহা হা, স্পর্শকাতর মুখ, খবরদার মুখমণ্ডলে তোমরা দাগ দিও না। অদ্যাবধি সারা পৃথিবীতে দেখুন সেই দাগ দেওয়াটা পিঠের চালে হয়, মুখে আর হয় না। একটা পশুর প্রতি তার দয়া দেখুন, পাখির প্রতি দয়া দেখুন। একদিন একটা পাখি উড়ছে, চিৎকার করছে। আল্লাহ রসুল বললেন, কেন পাখিটা চিৎকার করছে? একজন সাহাবা বললেন, ওর পাখির ছানাটা নিয়ে আসা হয়েছে। বলো, দেখো ওর ছানা ওকে দিয়ে আসো। যেমন মায়ের কাছ থেকে তার ছেলেকে ছিনিয়ে নিলে তার কষ্ট হয়, ওদের সেরকম কষ্ট হচ্ছে। তা পাখির যে বেদনা, আল্লাহ রসুলের সেই বেদনা ভুগেছিলেন তিনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপকার। একটা বুড়ি বোঝা বহন করতে পারে না, দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল তার সেই বোঝাটা নিয়ে গেলেন। পারবেন? আমরা আপনারা পারবো? রাস্তায় কোনো বুড়ি এরকম করে থাকলে আমরা বয়ে নিয়ে যাব নাকি? আল্লাহর কিরূপ নবী, কিরূপ দয়া তার ছিল, কিরূপ উপকার তিনি করেছেন। পথে একজন কাঁটা আবর্জনা দিয়ে রসুলকে কষ্ট দিত, সে অসুস্থ হয়ে পড়ল। আল্লাহ রসুল তার কাছে গিয়ে তার সেবা করতে লাগলেন। গরিবের প্রতি ব্যবহার। গরিব দিন দুঃখী যারা মাঠে কর্মরত ধুলিমাখা অবস্থায় রয়েছে, তাদের পিছনে গিয়ে হাত দিয়ে তার চোখ টিপে দিচ্ছেন, আদর করছেন। আর তিনি তার গা দিয়ে তার সমস্ত পোশাক পরিচ্ছদ ময়লা করে দিচ্ছেন।
তিনি আনন্দে দিচ্ছেন যে আল্লাহর রসুল আমার চোখ টিপে দিয়েছে। আল্লাহ রসুল বললেন এই গরিবকে, তার প্রতি যে সহানুভূতি দেখালেন, এই গরিব মনে করছিল যে আমি অত্যন্ত গরিব, কে আমার মতো এই অসহায় লোকের এইভাবে আমার প্রতি এই ব্যবহার করবে, আল্লাহ রসুল ছাড়া কেউ হতে পারে না, আমি অত্যন্ত অসহায়। বললো না না না, আল্লাহর চোখে তুমি মহা। একটা ঝাড়ুওয়ালি মসজিদে ঝাড়ু দিত, তার মৃত্যু হয়ে গেছে, তার কোনো সংবাদই দেওয়া হলো না রসুলকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন সে মারা গেছে, তার কোনো সংবাদ দেওয়া হয়নি। বলে ও অসহায় নিঃসহায় বলি তোমরা তার খবর দিওনি, চলো আমাকে নিয়ে চলো এখনই। তাদের তিরস্কার করলেন, আর কবরে গিয়ে তিনি তার জন্য দোয়া করলেন। উদ্ভিদ জগতের প্রতি তার ব্যবহার দেখুন। আগে আপনার বলেছি যে ফলদার বৃক্ষকে কর্তন করা নিষেধ করে দিয়েছিলেন। সুতরাং মানব জাতির সর্বতোমুখী বিকাশ সাধনই হবে আমাদের একমাত্র লক্ষ্য, যে জন্য সমগ্র পৃথিবীতে অশান্তির অমানিসা কেটে যাবে। 6 নম্বর যেটি আমি বর্ণনা করছি, অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্য আজকের পৃথিবীতে যেটা দেখা দিয়েছে সারা বিশ্বময়, এই অর্থনৈতিক বৈষম্য শান্তির একটা মূল কারণ। বর্তমান বিশ্বের শান্তি ভঙ্গের অন্যতম কারণ। দেশের আভ্যন্তরীণ শান্তি ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে অর্থনৈতিক সুঠাম ব্যবস্থাপনার প্রয়োজন। আর এজন্য ধনী ও দরিদ্র শ্রেণীর মধ্যে যে ভীষণ একটা ব্যবধান, সেটি দায়ী। অশান্তির সৃষ্টি হচ্ছে মূলধন এবং ধনসম্পদ পুঞ্জীভূত করে মুষ্টিমেয় পুঁজিবাদীর হাতে তুলে দেওয়া। ধনসম্পদ যতই অধিক সংখ্যক মানুষের নিকট বন্টন হবে, ততই অধিক সংখ্যক মানুষ সুখে থাকতে পারবে। এদিকে লক্ষ্য করে কোরআন ঘোষণা দিয়েছে, আত্মীয় স্বজনদেরকে তাদের প্রাপ্য দাও। এভাবে অভাবীদেরকেও এবং পথিকদেরকেও তাদের প্রাপ্য দাও। এইভাবে ধন বন্টন করার রীতি কোরআনের মধ্যে আল্লাহ ব্যক্ত করেছেন। আর মরে যাবার পরে তার সম্পদগুলোকে স্ত্রীপুত্র পরিজনদের মধ্যে, আত্মীয়দের মধ্যে বন্টন করে দিয়ে ধনসম্পদকে বেশি মানুষের হাতে ছেড়ে দেওয়া। মানুষের ধনসম্পদকে একত্রিত হয়ে বৃদ্ধি পাবে বলে যে অর্থ তোমরা সুদ লাভের উদ্দেশ্যে দিয়ে থাকো, সে অর্থ আল্লাহর দৃষ্টিতে বাড়ে না, আল্লাহ বলছেন। তবে জাকাতের বা দানের মাধ্যমে অর্থ বহুগুণে বাড়াতে পারে। ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে যে সুদের ব্যবসা চলছে, কৃষি ও শিল্প উৎপাদক কাজের জন্য তা পূর্ণভাবে ব্যবহার না হয়ে বাড়িঘর নির্মাণে বা ওই শ্রেণীর কাজে 45% মূলধন ব্যয় হচ্ছে। যারা বাড়িঘর কিনছে নগদ 10% দিয়ে বাকি 90% সুদ আসলে ঋণ পরিশোধ করতে হচ্ছে তাদের। ব্যাংক যে সুদ দিচ্ছে তা মানুষের কাছ থেকে নিয়েই তো নিচ্ছে। সে অর্থ ফেরত দিতে না পারে, তাহলে ব্যাংকের মূলধন হ্রাস পাবে। ফলে ব্যাংকের উৎস বন্ধ হয়ে যাওয়ায় ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দেবে। এর ফলে শুধু অনুৎপাদকমূলক খাতে সুদ দেওয়া বন্ধ হয় না, পরন্তু উৎপাদকমূলক খাতে অর্থাৎ কৃষি ও শিল্পক্ষেত্রে ঋণদান বন্ধ হয়। ফলে ধীরে ধীরে বিপর্যয় নেমে আসে। এতে পুরো অর্থনৈতিক ব্যবস্থার ধস নামে। আজ পরাশক্তিদের অবস্থা কি দেখছি? তারা ভেবেছিল অর্থ ও ক্ষমতার বলে, অস্ত্রের বলে পৃথিবীর উপর আধিপত্য করবে। এখন সেখানে নামে মাত্র কৃষিকাজ ও শিল্প কারখানা অবশিষ্ট আছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে। জামাতে আহমদিয়া যে কোরআনে ওসিয়ত প্রথার ব্যবস্থা আছে, সেই ওসিয়তের অনুসারে 1/10 থেকে 1/3 অংশ সম্পদ জাতীয় ধনভাণ্ডারে বৈতুল মালে দেবার কথা বলেছে। এর ফলে হস্তান্তরিত হয়ে যাবে সম্পদ বিস্তারিতভাবে সমস্ত মানুষের কাছে
ফলে কোনো অর্থনৈতিক বিপর্যয় ঘটবে না। শেষ কথা হচ্ছে, রাজনৈতিক দ্বন্দ্ব অশান্তির সৃষ্টির অন্যতম কারণ সারা পৃথিবীতে। বিগত দিনগুলিতে আমরা জাতিসংঘ ও রাষ্ট্রসংঘের ব্যর্থতা লক্ষ্য করেছি। যে সংঘের নেতা পরাশক্তির ক্রীড়নক মাত্র, যারা না খোদাভীরু না পরকালে আল্লাহর নিকট তাদের কৃতকর্মের জবাব দেবার ভয় রাখে। ফলে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো সব স্বার্থপরতার জন্য, আর মূল্য কোটি কোটি নিরীহ মানুষ, জীবজন্তু, নষ্ট হলো পৃথিবীর ধনসম্পদ। এখন যদি এমন একটা রাষ্ট্রনায়ক হয়, এমন একজন রাষ্ট্রনায়ক হন যিনি আল্লাহর প্রতিনিধি খলিফা, যেটা নাকি 120 বছর আগে তৈরি করে দিয়েছেন অলরেডি, যিনি বর্তমান জামাতে আহমদিয়ার প্রতিনিধিত্ব করছেন, যিনি ন্যায় বিচারক, নিষ্ঠাবান, মানবপ্রেমিক, মানব সেবক, ভ্রাতৃত্ব সাম্যের প্রতীক, সততা ও ক্ষমাগুণের অধিকারী, পরিশেষে যিনি খোদাভীরু, যিনি মৃত্যুর পরবর্তী জীবনের উপর পূর্ণ বিশ্বাসী এবং যিনি তার কর্মকাণ্ডের জবাবদিহি করবার জন্য আল্লাহর সম্মুখে বিচার দিবসের দণ্ডায়মান হবার ভয় রাখেন। তাই বিশ্বের সর্বাধিনায়ক খলিফা হবার কারণে তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে যে ফয়সালা দেবেন, তা যদি দুই রাষ্ট্রের বা একাধিক রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব বেঁধে যায়, তারা অবশ্যই মেনে নেবেন। কিন্তু যদি তারা মেনে না নেন, তবে খলিফা হুকুম জারি করবেন বিশ্বের সকল রাষ্ট্রকে ওই অমান্যকারী বিদ্রোহী সরকারকে বাধা দিতে, আল্লাহর খলিফার নির্দেশ অনুসারে চলতে। এরূপ একটি ঐশী শক্তিময় রাজ্যের সময় অতি সন্নিকট। এরূপ এক খেলাফত এই যুগে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় ধনভাণ্ডার বয়তুল মাল স্থাপিত হয়েছে। ন্যায়পরায়ণতা ও ন্যায় বিচারও সম্ভব হয়েছে। সেখানে কোনো ভেটো সিস্টেম নেই যা ন্যায় বিচারের বিপক্ষে যাবে ও সমস্যাগুলি পুষে রেখে অশান্তি পুঞ্জীবিত করবে। ইনশাআল্লাহ তাআলা যদি পৃথিবীতে আজকের খেলাফতের অধীন হয়ে যায়, তাহলে সমগ্র বিশ্বে এই রাষ্ট্রনৈতিক যে অশান্তি আর যে জন্য বিশ্বযুদ্ধের আশঙ্কা, সেটা চিরকালের জন্য অবসান হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।